আসসালামু আলাইকুম। সাধারণ গণিতের সমান্তর ধারার ১৬ নম্বর ম্যাথটা এখন আমরা করব। 2 + 4 + 6 + ডট, 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 ডট ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল 2550 হলে n এর মান কত? সেটাই হচ্ছে আমাদের এই অঙ্কে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ধারাটির প্রথম পদ বের করে নিই। প্রথম পদ a = হচ্ছে এই যে প্রথম পদ হচ্ছে 2, আর সাধারণ অন্তর হবে d = যে কোনো পদ মাইনাস তার আগের পদ। ধরেন আমরা এই পদটাই নিছি, এই পদটা থেকে তার আগের পদকে বাদ দিব, তার মানে হচ্ছে 6 কে বাদ দিব। তাহলে সাধারণ অন্তর হবে হচ্ছে 2। এখন আমাদেরকে বের করতে বলছে যে n সংখ্যক পদের যোগফল যদি এত হয় তাহলে n এর মান কত? তাহলে n সংখ্যক পদের যোগফলের যে সূত্র সেটা আমরা আগে লিখে নিই। তো আমরা জানি n সংখ্যক পদের যোগফলের সমষ্টির সূত্র হচ্ছে এটা। এখন আমরা এখানে a এর ভ্যালু বসাবো আর হচ্ছে d এর ভ্যালু বসায় দিব। তাহলে আমাদের এই যোগফল দেওয়া আছে হচ্ছে 2550, যোগফল হচ্ছে 2550 ইজ ইকুয়াল টু n এর ভ্যালুটা আমরা জানি না, এটি আমাদের বের করতে হবে। 2 ইন্টু এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে 2 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে কত? d এর মানও হচ্ছে 2। এখানে আমরা পাচ্ছি 2550 ইজ ইকুয়াল টু n/2 ইন্টু 2 ইন্টু 2 মানে হচ্ছে 4 প্লাস 2 দিয়ে n মাইনাস 1 কে মাল্টিপ্লাই করলে হবে 2n মাইনাস 2, 2n মাইনাস 2। তাহলে এখানে হচ্ছে 2550 ইজ ইকুয়াল টু n/2 ইন্টু ব্র্যাকেটে আছে কত? 4 থেকে 2 বাদ গেলে কত থাকে? আর 2 থাকে। 4 থেকে 2 বাদ গেলে আর 2 থাকে, প্লাস 2n, রাইট? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে আমরা একটা 2 কমন নিতে পারি। তাহলে রাইট সাইডে আমরা একটা 2 কমন নিতে পারি। একটা 2 কমন নিলে এখানে থাকে হচ্ছে 1 প্লাস n, আর এখানে তো n/2 আছেই আগে থেকে, আর লেফট সাইডে আছে 2550। তাহলে এই 2 আর এই 2 কাটা গেলে থাকে হচ্ছে n ইন্টু 1 প্লাস n, আর এ পাশে থাকে হচ্ছে 2550। লেফট সাইডে 2550 আর রাইট সাইডে এটা আমরা গুণ করে দিব n প্লাস n স্কোয়ার। এখন আমরা হচ্ছে মিডল টার্ম করার জন্য রাইট সাইডে সব জিরো বানাই নেব। তার মানে হচ্ছে আমরা এরকম করবো যে পাশে জিরো লিখে 2550 কে ওই পাশে হচ্ছে আমরা সাপ্লাই দিব। তাহলে এটা হবে n স্কোয়ার প্লাস n, আর এই 2550 ওই পাশে গেলে হবে 2 মাইনাস 2550। তো এখন আমাদের মিডল টার্ম করার সময় হয়েছে। তো আমরা মিডল টার্ম করার জন্য আমরা হচ্ছে এটাকে n স্কোয়ার প্লাস 51n, তার সাথে বাদ দিব হচ্ছে 50n। 51n থেকে যদি আমরা 50 বাদ দেই তাহলে আমরা হচ্ছে এই 51 আর 50 গুণ করলে পাই 2550। আর 51n থেকে যদি 50টা n বাদ চলে যায় তাহলে কিন্তু আমাদের n ব্যাক পাই আমরা, তাই না? 51n থেকে যদি 50টা n বাদ চলে যায় তাহলে একটা n থাকে। আবার যদি 51 এর সাথে -50 গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে -2550। এখন আমরা n কমন নিব। n কমন নিলে থাকে n প্লাস 51, আর এখান থেকে -50 কমন যায়। -50 কমন দিলে এখান থেকে থাকে n প্লাস 51, তাই না? তাহলে আমাদের n এর হচ্ছে n রিলেটেড দুইটা উৎপাদক হয়, একটা হচ্ছে n প্লাস 51 আর একটা হচ্ছে n মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে n এর দুইটা মান, একটা হচ্ছে -51 আর একটা হচ্ছে 50। তো স্বাভাবিকভাবেই n যেহেতু পদ সংখ্যা নির্দেশ করে, পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে আমরা বলবো যে n ক্যান নট বি ইকুয়াল টু -51। সুতরাং n এর অ্যান্সার হচ্ছে 50। এখন 50টি পদের যোগফল হবে 2550। এটা হচ্ছে প্রথম 50টি পদের যোগফল, তার মানে আমাদের উত্তর হচ্ছে 50। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।